আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত আমার রাজকন্যার একটি বিশেষ শখ পূরণ করতে আমরা দুজনে মিলে চলে যাচ্ছি চট্টগ্রামের দেওয়ানহাট পোষা প্রাণীর হাটে। তার শখটা কিন্তু সাধারণ কোনো শখ না। সে বাসায় মুরগি পালন করবে, তাও যেমন তেমন মুরগি না, তার চাই আমেরিকান ব্রাহ্মা মুরগি। আপনারা তো জানেনই এই জাতের মুরগিগুলো দেখতে কত বড় আর রাজকীয় হয়। তো আজকে বাপ বেটির মিশন হলো এই হাটে ঘুরে একটা সুন্দর ব্রাহ্মা মুরগি খুঁজে বের করা। শেষ পর্যন্ত কি আমরা মেয়ের পছন্দের মুরগিটা কিনতে পারলাম, নাকি এখানে এসে সে অন্য কিছু পছন্দ করে বসলো? জানতে হলে পুরো ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন। আমরা দুজনে রিকশায় করে দেওয়ানহাটের পোষা প্রাণীর হাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। পথে হঠাৎই আমার মেয়ে চোখে পড়ল তার প্রিয় আলিফ রেস্টুরেন্ট। ব্যাস শুরু হয়ে গেল তার মিষ্টি আবদার। আজ তাকে গ্রিল আর পরোটা খাওয়াতেই হবে। ছোট্ট রাজকন্যার ইচ্ছে বলে কথা, তার ইচ্ছের কাছে হার মানতেই হলো। তাই গন্তব্যে পৌঁছানোর আগেই আমরা আলিফ রেস্টুরেন্টে নেমে পড়লাম। সেখান থেকে তার সবচেয়ে পছন্দের গ্রিল ও পরোটা কিনে দিলাম। তার মুখের সেই তৃপ্তির হাসিটাই যেন আমাদের পুরো দিনের সবচেয়ে বড় আনন্দ। রেস্টুরেন্টে বসে গ্রিল পরোটা খেতে গেলে বেশ কিছুটা সময় লেগে যেত, কিন্তু আমাদের গন্তব্য ছিল দেওয়ানহাটের পোষা প্রাণীর হাট, আর হাটটি সন্ধ্যা 7টার মধ্যেই শেষ হয়ে যায়। তাই সময় নষ্ট না করে আমরা গ্রিল পরোটা প্যাকেট করে সঙ্গে নিয়ে নিলাম। ঠিক করলাম আগে হাট ঘুরে আসি, তারপর বাসায় ফিরে আরাম করে সবাই মিলে প্রিয় খাবারটি উপভোগ করব। হাটের ভেতর ঢুকতেই চারদিকের কিচিরমিচির শব্দে আমার মেয়ের তো আনন্দ আর ধরে না। এখানে এসে আমরা দুজনেই বেশ অবাক হয়ে গেলাম। কত রকমের মুরগি যে এখানে আছে! দেশি মুরগি, কক মুরগি, ব্রাহ্মা মুরগি, তার পাশাপাশি ফেন্সি বা শৌখিন জাতের অনেক মুরগি এসেছে আজ। আমরা পুরো হাটটা ঘুরে দেখছি আমাদের কাঙ্ক্ষিত আমেরিকান ব্রাহ্মা মুরগিটা কোথায় পাওয়া যায়। এই ভাইয়ার কাছে কয়েকটি ব্রাহ্মা মুরগি ছিল, তবে প্যারেন্ট স্টক আমার কাছে তেমন মানসম্মত ও আকর্ষণীয় মনে না হওয়ায় সেখান থেকে আমি মুরগি কেনার সিদ্ধান্ত নিইনি। মুরগি খুঁজতে খুঁজতে আমরা চলে এলাম এই কিউট কর্নারটায়, আর এখানে এসেই তো আমার মেয়ের চোখ আর সরছেই না। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর সুন্দর বিড়ালের বাচ্চা আর খরগোশ এখানে বিক্রি হচ্ছে। পার্সিয়ান বিড়ালগুলো দেখতে একদম খেলনার মতো তুলতুলে। আমার মেয়ে তো এখন মুরগি ভুলে খরগোশ আর বিড়াল দেখে পাগল। সে তো বলছে, বাবা এখান থেকে একটা খরগোশও নিয়ে চলো, একটা বিড়ালও নিয়ে চলো। আসলে ছোট বাচ্চারা তো এত কিউট কিউট প্রাণী দেখলে লোভ সামলাতে পারে না। অবশেষে ভিউয়ার্স, অনেক খোঁজাখুঁজির পর আমরা সেই আমেরিকান ব্রাহ্মা মুরগির দেখা পেয়েই গেলাম। এদের গায়ের রং আর পায়ের নিচের সুন্দর পালকগুলো সত্যিই দারুণ। আমার মেয়ে তো মুরগিগুলো সামনাসামনি দেখে ভীষণ খুশি। বিক্রেতা ভাইয়ের সাথে আমরা একটু দরদাম করছি। দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু বিভিন্ন জাতের সিল্কি মুরগিও আছে, এবং সিল্কি মুরগির পালকগুলো কিন্তু একেবারে তুলোর মতো নরম থাকে। আজকের হাটে ছিল পোষা প্রাণী প্রেমীদের জন্য এক অন্যরকম আয়োজন। এখানে দেশি বিদেশি বিভিন্ন জাতের ফার্মের মুরগি, শৌখিন ফেন্সি মুরগি সহ নানা প্রজাতির অসংখ্য মুরগি ও বিড়াল, খরগোশের সমাহার ছিল। এত বৈচিত্র্যময় সংগ্রহ একসঙ্গে দেখে সত্যিই চোখ জুড়িয়ে গেল। মুরগি কিনতে গিয়ে আমরা কিন্তু একটা ছোট সমস্যায় পড়ে গেলাম। কোনটা ফিমেল আর কোনটা মেল তা সহজে বুঝতেই পারছিলাম না। তাই নিশ্চিত হওয়ার জন্য অভিজ্ঞ বিক্রেতাদের কাছ থেকে জেনে বুঝেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করলাম। আরও বিভিন্ন প্রজাতির মুরগি ও শৌখিন পাখি খোঁজার আশায় আমরা চলে গেলাম দেওয়ানহাট মার্কেটের আন্ডারগ্রাউন্ডে। কিন্তু সেখানে গিয়ে দেখি দুই একটি দোকান ব্যতীত বাকি সব দোকানই বন্ধ। দোকানিরা সবাই হাটে গিয়েছেন মুরগি ও পাখি বিক্রি করতে। তাই আন্ডারগ্রাউন্ডে থাকা বিভিন্ন শৌখিন পাখি ও মুরগির দোকানগুলো সেদিন সম্পূর্ণই বন্ধ ছিল। আজকের হাটে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ক্রেতা এসেছিলেন।
কেউ পাখি, কেউ কবুতর, আবার কেউ বিভিন্ন জাতের মুরগি, বিড়াল ও অন্যান্য পোষা প্রাণী কিনতে ব্যস্ত ছিলেন। পুরো হাট জুড়ে ছিল প্রাণচাঞ্চল্য আর কেনাবেচার উৎসব মুখর পরিবেশ। আর হ্যাঁ, যারা এখনো জানেন না তাদের জন্য জানিয়ে রাখি, দেওয়ানহাটের এই পোষা প্রাণীর হাট প্রতি সোমবার ও বৃহস্পতিবার দেওয়ানহাট মন্দিরের পাশেই দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বসে। আপনি যদি বিভিন্ন জাতের পাখি, কবুতর, মুরগি বা অন্যান্য পোষা প্রাণী দেখতে কিংবা কিনতে চান, তাহলে এই 2 দিন ঘুরে আসতে পারেন। আজকে বাপ বেটির মিশন একদম সফল। মেয়েকে তার পছন্দের আমেরিকান ব্রাহ্মা মুরগি কিনে দিতে পেরে একজন বাবা হিসেবে আমার মনটা ভরে গেছে। এখন বাসায় গিয়ে এগুলোকে খাঁচায় রাখা, এদের যত্ন নেওয়া আর খাওয়ানোর সব দায়িত্ব কিন্তু আমার এই আম্মুজানের। আপনারা যারা চট্টগ্রামে থাকেন তারা বাচ্চাদের নিয়ে যে কোনো ছুটির দিনে দেওয়ানহাটের এই পোষা প্রাণীর হাটে চলে আসতে পারেন। বাচ্চাদের সময়টাও কাটবে আর মনটাও ভালো হয়ে যাবে। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।